আলাইকুম আমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটি স্কেট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেকদিন পর একটা নিউ ওয়ান শট নিয়ে চলে আসলাম। তো আশা করি ওয়ান শটটি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। জিমিন আর তে বেস্ট ফ্রেন্ড। ওরা দুজন একসাথে আজকে সকাল সকাল হাঁটতে বেরিয়েছে। এর আগে কিন্তু কখনো এরকম করেনি, বাট এবার একটু প্ল্যান করে এরকম করেছে। তো চলো ওদের ভিতরে কি কথা হচ্ছে আমরা শুনে আসি। তে, আমি তো বলি তুই এবার জাঙ্কুকের সাথে বিয়েটা করেই ফেল। কি বলতে এতদিন রিলেশনে বলা যায় না পাখি যদি উড়ে যায়। এই চুপ কর তো, তোদের এত পাখি উড়ে কেন রে? কোনো পাখিটা কি উড়বে না। তোর কি আমার আমার আর জাঙ্কুকে ভালোবাসার উপর বিশ্বাস নেই? খুব ভালোবাসার উপর বিশ্বাস আছে, সেই কারণেই বলি তাড়াতাড়ি বিয়েটা কর। অনেকদিন বিয়ে খাওয়া হয়নি, বুঝিস না? আর তাছাড়া কবে থেকে একটা ড্রেস চয়েস করে রেখেছি যেটা তোর বিয়েতে পরবো, সেই ড্রেসটাই পুরনো হয়ে গিয়েছে। তাড়াতাড়ি বিয়ে কর, তাড়াতাড়ি নতুন ড্রেস কিনবো, বুঝিস না? মাকে যদি বলি যে বান্ধবীর বিয়ে, মা সুন্দর ড্রেস কিনে দেবে। তুই একটা ড্রেস কেনার জন্য এভাবে বিয়ে দিবি লোকজনের? অবশ্য আমিও জাঙ্কুকে একই কথাই বলবো। কি বলতো, আমার আম্মু তো বলছে যে বিয়েটা কবে করবি, কোনো পছন্দ আছে কিনা। আমি যদি জাঙ্কুকের কথা বলি তাহলে মা নিশ্চয়ই আপত্তি করবে না, কারণ এমনিতেও আমার আম্মুর তো জাঙ্কুকে অনেক ভালো লাগে। তাহলে আর কিসের অপেক্ষা করছিস ভাই? আমার যদি এমন হতো তাহলে আমি তো কবে বিয়ে করে বসে থাকতাম, তাই নাকি? তো তোরটাও বল কে। না না, থাক, আমার এখন আর কেউ নেই। সুগা নাকি? সত্যি কথা বল, কিন্তু আমি কিন্তু মানুষের চোখ দেখে সব বুঝে যাই। ও হতে পারে ক্রাশ ভাই, ক্রাশ। আমি এখনো কাউকে কিছু বলিনি। ওরা দুজন হাঁটতে হাঁটতে একটা পার্কে গিয়ে দেখে ওই জায়গায় জাংকুক আর সুগা আগে থেকেই রয়েছে। ও হ্যালো গাইস, কি অবস্থা? আরে তে, তুমি এসেছো? হ্যাঁ, কেন আমাকে আশা করোনি নাকি তুমি? আমি তো তোমাদের দুজনের একজনকে আশা করিনি। বলো, কি কথা বলছো আমাকে একটু শোনাও। ওই তো আমি বলছিলাম যে তুমি আর তে না তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, বুঝেছো? কারণ বুঝছো তো আমাদের বান্ধবীদের কতদিন ওয়েট করাবে, আমরাও তো একটু বিয়ে খাবো নাকি। হ্যাঁ জাঙ্কুক, জিমিন কিন্তু একদম ঠিক কথা বলেছে। আমারও তো মনে হয় তেকে ভাবি বানানো দরকার। তুই আমার কোন জন্মের ভাই রে? তোরও তে যা হবে জিমিনেরও সেটা হবে। এই চুপ থাক, ভাই ভাই করে মরে আবার এখন বলছে আমি তোর ভাই না। আচ্ছা ঠিক আছে, অত ঝগড়ার কি আছে হ্যাঁ? আচ্ছা বিয়েটা আপাতত বাদ দে। আচ্ছা তোরা ওটা শুনিসনি, ওই যে আমরা একটা পিকনিক করতে চাইছিলাম? পিকনিক? কই না তো। কবে প্ল্যান করলি? আমাকে তো বললিও না। আমি না, যেও প্ল্যান করেছে। ওই দেখ যেও আসছে। ও আসুক, ওর কাছ থেকেই শুনিস। হ্যালো গাইস। কি রে, আমি যেটা বলেছিলাম সে বিষয়ে কিছু ভেবেছিস? বাইরে যেও, তুমি তো আমাদেরকে কিছুই বলনি। তাহলে কি নিয়ে ভাববো? এই জাঙ্কুক, তোকে না আমি বলেছি পিকনিকের বিষয়টা বলতে, তুই ভুলে গেছিস? ও আমি তো ভাবলাম তোরা সবাই আসবি তখন একসাথে বলবো। ভালোই, তোর সাথে দেখছি ওয়াইনও এসেছে। কি ওয়াইন, তুমিও কি জানো? আরে হ্যাঁ, তোমাদের আর এরকম বলা লাগবে না, আমরা একটা পিকনিকের প্ল্যান করেছি। এই তো দুই দিন বাদে করলে ভালো হয় না? 2 দিন বাদে একটু ছুটিও আছে, আর সবার ইনস্টিটিউট ছুটি হলে তো একসাথে ভালো হবে, তাই না? হ্যাঁ, ওয়াইন একদম ঠিক কথা বলেছেন। প্ল্যানটা অবশ্য আমি করেছি, জাঙ্কুক আর সুগার রাজি আছে। এবং তোমাদের বিষয়টা বলো। আরে অবশ্যই একসাথে এরকম করতে পারলে ভালোই হয়। তো বুঝতেই পারছো এই জায়গায় কিন্তু ওরা 6 জন খুব ভালো ফ্রেন্ড। তো ওরা 6 জন মিলে একটা পিকনিকের আয়োজন করেছে। আর এখানে কিন্তু তেকুকে মেলানোর কোনো বিষয় নেই, বিকজ তে আর জাঙ্কুকের কিন্তু আগে থেকেই রিলেশন আছে এবং খুব দ্রুতই ওরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। মানে ওরা একে অপরকে খুব ভালোবাসে। এখন আমি চাইছি পিকনিকের ম্যানেজমেন্ট গুলো সবার একসাথে কাজটা ভাগ করে দিলে হয় না? হ্যাঁ, একদম ভালো কথা বলেছিস সুকা। আমার মনে হয় আসলে এই বিষয়টা আগে ম্যানেজমেন্ট করে নেওয়াটাই দরকার। তাহলে একটা কাজ করি, সবার কাছে সবকিছু ভাগ করে দিই। আগে শোন, আমার একটা কথা আছে। আমি আর তুই কিন্তু একসাথে থাকবো, সে তোরা যাই ইচ্ছা করিস। আচ্ছা ঠিক আছে, তুই আর তোরা বরং, যেহেতু দুজন আছিস, যা খাবারের বন্দোবস্ত করিস। সু- সুগা জিমিন, তোরা বরং বাকি সব জিনিসের যেগুলো আছে, মানে যেগুলো প্রয়োজন আর কি মনে করিস, সেগুলোর ব্যবস্থা করে ফেলিস। আর আমি আর ওয়াই বরং মাংসের ব্যবস্থা করে দিব, ঠিক আছে? তো সুগার কথায় কিন্তু সবাই কিন্তু এই বিষয়গুলো ম্যানেজমেন্ট করার জন্য ভাগ করে নিল। টেকুক কিন্তু আগেই বলেছে ওরা একসাথে থাকবে। তো সেই হিসেবে যে হোপার ওয়াইন আর সুগার জিমিনকে দেওয়া হয়েছে। তো ভালো কথা। পরদিন রাতের বেলা তে আর জাঙ্কুক যখন শপিং করে ফিরছে, মানে, তো চলো আমরা এখন কথা বলবো, ওদের ভিতরে কথাগুলো কি হচ্ছে সেটা শুনে আসি। আচ্ছা জাঙ্কুক, আমরা কি এই সব মানে শপিং গুলো সকালবেলা করতে পারতাম না? এরকম রাত করে আসার কি প্রয়োজন ছিল বলো তো? তে, আরে রাত করে আসলে মনে করো একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ভালো লাগে, পরিবেশটা সুন্দর
সকালে রোদের ভিতর তোমার শপিং করতে ইচ্ছা করবে? খাবারের শপিং বুঝি এরকম রাতের বেলা করতে হয়? কাউকে দেখেছো এরকম? মনে হচ্ছে ঈদের বাজার করতে এসেছো। আরে ডার্লিং, রেগে যাচ্ছ কেন? এমনি এলাম তোমার সাথে একটু সময়টাও মনে করে কাটবে। ও, সেটা বললেই হয়। আমি কি তোমাকে খেয়ে ফেলছি? বাঘের বাচ্চা আমি? হতেও পারো। আমার মতো একটা মিষ্টি খরগোশকে যদি খেয়ে নাও তাহলে তো ঠিক আছে, তোমার জন্য আমি সবকিছু করতে রাজি। আচ্ছা, সবকিছু করবে? আমি যদি বলি সবকিছু করতে পারবে? অবশ্যই সবকিছু করতে পারবো, তুমি জাস্ট একবার বলে দেখো কি করতে হবে, বলো। ঠিক আছে, আমার সাথে সব সময় থাকতে লাগবে, সারা জীবন জনম জনম থাকা লাগবে, থাকতে পারবে? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে মরতে বলবে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা তো আমাদের ফ্যাক্টরির ব্যাপার। মরতে বললে আমি সেটাও রাজি। তো তেকুক কিন্তু এমন গল্প করতে করতে চলে গেল। যেহেতু 2 দিন পর পিকনিক ছিল, সব পিকনিকের ডেটটা চলে আসলো। জাংকুক কিন্তু আর এর সাথে আসেনি, কারণ সকালবেলা জাংকুক, সুগা আর জিও পরে তিনজনই সকাল সকাল চলে এসেছিল, যেহেতু ছেলে মানুষ ওরা এসে সব বন্দোবস্ত করবে। পরে কথা ছিল জিমিন তে আর ওয়াইন আসবে, বাট জিমিন আর ওয়াইন কিন্তু চলে আসলো, তেল কিন্তু কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। তো সকাল 8টা বেজে গেছে, ওরা যে জায়গায় যাবে সেই জায়গায় কিন্তু যাওয়ার কথা হয়ে গেছে, মানে বাসার পাশেই কিন্তু একটা জায়গা। ওরা কিন্তু বেশি দূরে যাওয়ার প্ল্যান করেনি, কারণ সবে সবে ছুটি পড়েছে, এত দূর যাওয়ার ইচ্ছা এখন আর নেই। কি ব্যাপার জিমিন, তোমরা তেকে আনোনি? তে তে তো আমাকে বলেছে একা চলে আসবো, আমাকে ফোন করেছিল, সেই কারণে আমি ওয়াইনকে নিয়ে চলে এসেছি। কি? তে কই? তে তো এখন আসেনি। তাই তো, তে এখন এলো না কেন? তে অনেকক্ষণ হয়ে যাচ্ছে তো। এক কাজ কর জাঙ্কুক, তুই বরং তেকে একবার ফোন কর। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, আমি একবার ফোন করে দেখি। আরে ফোনটা তো লাগছে না, কি হলো বলতো? আচ্ছা আচ্ছা, তোমরা এরকম ব্যস্ত হয়ে না, আমি দেখি, হয়তো ও সেফটির জন্য তোমাকে ব্লক করে রেখেছে, আমি দেখছি। কিন্তু ব্লক তো করেনি। তো ওরা সবাই কিন্তু ট্রাই করলো, বাট এর ফোন কিন্তু লাগছে না। জাঙ্কুক কিন্তু ইতিমধ্যে চিন্তায় পড়ে গেছে যে হঠাৎ কি হলো, তেকে আসতে কোথাও আটকে পড়লো। এই ভেবে কিন্তু ওরা, মানে ওরা বলতে জাঙ্কুক আর জিমিন, ওরা দুইজন কিন্তু আগে গেল তের বাসায়। বাট তের বাসায় গিয়ে ওর আম্মুর কাছে শুনলো যে তে নাকি অনেক সকালে বাসা থেকে বেরিয়েছে। তো ওরা কিন্তু অনেক হতাশ হয়ে ফিরলো। অনেক সকাল, এখন কিন্তু বেলা হয়ে যাচ্ছে, তাহলে তে কোথায় গেল? প্রায় 10টা বেজে গেল, ওরা কিন্তু ওই জায়গায় রয়েছে। ওদের কিন্তু এখন খুবই দুশ্চিন্তা হচ্ছে, কোথাও আবার ঠিক কিছু হলো না তো। আমি কিচ্ছু বুঝতে পারছি না, হঠাৎ করে তো এভাবে এভাবে গায়েব হয়ে যেতে পারে। আমার দেখে আনা উচিত ছিল। দেখো জাঙ্কুক, তুমি তুমি এরকম করলে তো এখন হবে না। তে অনেক সকাল সকাল বেরিয়েছে, তাহলে হঠাৎ কি হলো? জায়গাটা তো দূরেও না যে এত সময় লাগবে। আর তাছাড়া আমরা তো চারপাশে সব জায়গায় খুঁজলাম, তে কোথাও নেই। আচ্ছা, তে আবার কিডন্যাপ হয়ে গেল না তো? তুই এসব কি বলছিস? যে হোক, এরকম অলক্ষণে কথা বলিস না, এমন কিছু হয়নি। কি জানি আমার তে এখন ঠিক আছে কিনা। আচ্ছা, আমাদের সবাইকে এখন মিলেমিশে ভাবতে হবে বিষয়টা, হঠাৎ যে কি হচ্ছে এরকম। ওরা 5জন বসে চিন্তা করতে থাকলো যে হঠাৎ এমন কিভাবে হচ্ছে। হঠাৎ করে জাঙ্কুকের মোবাইলে একটা মেসেজ আসে, একটা আননোন নাম্বার ছিল ওটা। তো মেসেজে লেখা ছিল যে তেকে আর বাঁচানো সম্ভব না। তো জাঙ্কুক কিন্তু হুলস্থুল বাদিয়ে দিল কথাটা শুনে। এই এই মেসেজটা দেখ, তোরা দেখ, এটা কি লিখেছে? তেকে আর বাঁচানো যাবে না? এটা কি ধরনের মেসেজ? কে পাঠিয়েছে? এই নাম্বারটা একবার কল কর তো, নাম্বারটা একবার কল কর। তো জাঙ্কুক যখন নাম্বারটা কল করলো, নাম্বারটি তার লাগছে না। এবার কি হয়েছে? আমার মনে হচ্ছে অনেক বড় একটা বিপদে পড়েছে। তাহলে কি সত্যিই তে কিডন্যাপ হলো? কি? না, এ হতে পারে না। আমি যে করে হোক তেকে বাঁচাবো, কিন্তু আমরা জানবো কি করে তে কোথায়? সেদিন কিন্তু ওরা অনেক চেষ্টা করলো আশপাশ থেকে খোঁজার, বাট লাস্টে না পেরে ওরা কিন্তু হতাশ হয়ে ফিরে গেল। পরদিন সকাল সকাল জাঙ্কুকের কিন্তু ঘুমই হয়নি সারা রাত। ও কিন্তু তেকে নিয়ে অনেক দুশ্চিন্তা করছে, অনেকের কাছে কল করছে যে তে কোথায় যেতে পারে। ওদিকে কিন্তু তের বাবা মাও কিন্তু অনেক চিন্তায় আছে। ওরা কিন্তু ভেবেছে পুলিশ রিপোর্টও করবে, বাট হঠাৎ সকালবেলা জাঙ্কুকের মোবাইলে আরেকটা মেসেজ আসে, যেটা হলো পুলিশ রিপোর্ট করলে তেকে নাকি ওরা মেরে ফেলবে। তো এরকম হুমকি দেখে জাঙ্কুক কিন্তু আরো ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে জাঙ্কুক সুগাকে ফোন করে। তো সুগাকে ফোন করার সাথে সাথে কিন্তু সুগা জেহবকে নিয়ে চলে আসে। ভাই তোরা এসেছিস, দেখ দেখ, এরকম অদ্ভুত মেসেজ কেউ আমার নাম্বারে কেন পাঠাচ্ছে? আর নাম্বারটা যখন কল করেছি নাম্বারটা লাগছেও না, নাম্বার যখন আমি মেসেজ করেছি আমাকে ব্লক করে দিয়েছে। আমার না এবার খুব চিন্তা হচ্ছে, কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। কোথাও আবার তীর আমার ওরা যদি থেকে কিছু করে ফেলে। ভাই জাঙ্কুক, তুই একটু
একটু শান্ত হ, কিচ্ছু হবে না, আমরা তো সাথে আছি তো নাকি। আর তাছাড়া শোন, আমি একটা আইডিয়া ভেবেছি, এক কাজ করি, আমরা বরং পুলিশের সাহায্যে ফোনটা মানে কলটা নাম্বার ট্র্যাক করি, তাহলে আমরা লোকেশন খুঁজে পাবো। নাম্বার ট্র্যাক করা যাবে না, ও তো বলেছে পুলিশকে না ফোন করতে, যদি ও কোনোভাবে জেনে যায়, কারণ আমরা ভেতরে ভেতরে যা করছি কিন্তু সব জেনে যাচ্ছে, না জানি কোথায় আছে। এখন ও যদি কিছু করে ফেলে, দেখ আমি কোনো রিস্ক নিতে চাই না ভাই। সুগা কিন্তু একদম ঠিক কথা বলেছে জাঙ্কুক, দেখ এরকম হুমকি দিলে বসে থাকা যাবে না। এক কাজ করি আমরা বরং অন্য কাউকে জানিয়ে বলি যে পুলিশকে জানাতে, তাহলে তো ওই লোকটা মানে জানতে পারবে না যে আমরা ও আমাদের সাথে আছে কিনা। কিন্তু কাকে বলবে, এমন কি আছে? আচ্ছা দেখ, এমন মানুষজনের ডাকিস না, বলা যায় না, ওরা যদি এইটাও জেনে গিয়ে কোন লোক পাঠিয়ে দেয়। এক কাজ করছি, তোদের কারো জানা লাগবে না, তুই আমাকে সবকিছু বলে দে, আমি বরং নাম্বারটা ট্র্যাক করিয়ে আসি, ঠিক আছে? তুই একদম চিন্তা করিস না জাঙ্কুক, আমার একটা আঙ্কেল আছে, আমার আঙ্কেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উনি এইসব আমাদের সাথে ফোন কোম্পানির সাথে কথা বলি আমাদের এই বিষয়ে হেল্প করতে পারে। কিন্তু ওনাকে কিন্তু সব সত্যি জানানো যাবে না, তাহলে কিন্তু ওরা অনেক দুশ্চিন্তা করে যাবে না। তাছাড়া তোর বাবা মাকেও কিন্তু এত কিছু জানানো যাবে না, অন্যদেরকে শুধু বলে রাখবে যে যা করার আমরা করছি, শুধু শুধু ওদেরকে টেনশন দিয়ে লাভ আছে? একদম ঠিক বলেছিস সুগা, আমাদের এটাই করা লাগবে। চল যে হোক, চল আমরা বরং সবাই মিলে যাই, গিয়ে বরং তোর তোর আঙ্কেলের সাথে আগে দেখা করি। হ্যাঁ চল, দেখি আঙ্কেল কিছু করতে পারে কিনা। তো ওরা তিনজন কিন্তু ওয়াইন আর জিমিনকে নিয়েও সুগার আঙ্কেলের কাছে গেল। সুগার আঙ্কেল মিস্টার আরএম উনি কিন্তু বললেন যে একটু সময় লাগবে। দেখো তোমরা আমার কাছে হেল্প চেয়েছো, আমি তোমাদের হেল্প করবো, বাট আমার কাছে একটু কাজ আছে। আঙ্কেল প্লিজ বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন, এটা অনেক গুরুতর বিষয়, যদি তের কিছু হয়ে যায়। প্লিজ প্লিজ আঙ্কেল প্লিজ, আপনি আমাদেরকে হেল্প করুন, আপনি এরকম বলবেন না। হ্যাঁ আঙ্কেল, আমাদেরকে যত দ্রুত সম্ভব এই কাজটা করা লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না, কাজ হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে, বুঝেছো? কারণ যখন তখন যদি ব্লক ব্লক করছে নাম্বার, তারপর নাম্বারে কল লাগছে না, এরকম হলে কিন্তু নাম্বার ট্র্যাক করা যাবে না। সে কারণে মোবাইল ওকে খুলতে দাও, ওকে আগে সেটা আমাদেরকে জানা লাগবে। আর তাছাড়া মোবাইলটা খুলুক, আমি তখন লোকেশন ট্র্যাক করে দেবো, তোমাদেরকে আমি সাথে সাথে জানাবো। সুগা আছে তো না, ওকে আমি জানিয়ে দেবো, ও তোমাদেরকে জানিয়ে দেবে। তো আঙ্কেলের কথা মতো কিন্তু ওরা জাস্ট কিছুদিন টাইম দিল, কারণ বুঝতেই পারছে যে ওই কিডন্যাপার কিন্তু ফোন অফ করে রাখছে, সো ওই টাইমে কিন্তু লোকেশন ট্র্যাক করা পসিবল না। সে কারণে ওই লোকটাকে আগে ফোন খোলা পর্যন্ত ওয়েট করা লাগবে। অন্যদিকে সে কিন্তু আস্তে আস্তে জ্ঞান ফেরার পথে দেখলো ওর কিন্তু চেয়ারে কেউ বেঁধে রেখেছে। কে কে এটা? আমাকে কে বেঁধেছে? তো বলতে বলতে কিন্তু হঠাৎ করে রুমের ভেতর কেউ একজন আসলো, রুম কিন্তু পুরো অন্ধকার। আর যে লোকটা এসেছে, সে লোকটা কিন্তু মুখে কাপড় টাপড় বেঁধে একদম ক্যাপ ট্যাপ পরে এসেছে। উঠে পড়েছো তে? আমি ভাবলাম তোমার উঠতে একটু সময় লাগবে, ওষুধটা বেশ পাওয়ারফুল ছিল। কে আপনি? আর আপনি আমার নাম জানেন কি করে? আমাকে কেন কিডন্যাপ করেছেন আপনি? দেখুন, আপনি যেই হন না কেন, আমাকে আপনার পরিচয় বলেন আর আমাকে ছেড়ে দিন, নাহলে কিন্তু জাঙ্কুক আপনাকে ছাড়বে না। ও আচ্ছা, জাঙ্কুককে অনেক ভরসা করো নাকি? ঠিক আছে, আমিও দেখে নেবো জাঙ্কুকের দৌড় কত দূর, আর তোমার ওই উদ্ভট বন্ধুদের। আমার বন্ধুদের নিয়ে আপনি একটা কথা বলবেন না। কে আপনি? আপনার যদি এত সাহস থাকে তাহলে আমার সামনে মাস্ক পরে আছেন কেন? মুখটা খুলুন, আমাকেও দেখতে দিন। আর রুমটা তো অন্ধকার কেন? কারণ আমি অত সহজ সরল কিডন্যাপার নই যে আমি তোমার সামনে আমার পরিচয়টা জানিয়ে দেব। তোমার বন্ধুরা অনেক চালাকি করছে, কিন্তু আমাকে ধরা এতটা সহজ না। মানে আপনি ওদের উপর নজর রাখছেন? কে আপনি? দেখুন, ভালো হবে না কিন্তু, আমি বলে দিচ্ছি, আপনাকে সাবধান করে দিচ্ছি আমি। তো ওই কিডন্যাপার কিন্তু তের কোনো কথা শুনলো না, সেখান থেকে চলে গেল। এই কোন জায়গায় ফেসে গেলাম আমি? আমি সেখান থেকে কিভাবে পালাবো? আমি কিভাবে আমার বন্ধুদেরকে আমার বিষয়ে জানাবো? জাঙ্কুক, আমার বিশ্বাস আছে তুমি আমাকে বাঁচাতে আসবে। 3 দিন পর সুগার ওই আঙ্কেল সুগাকে কল করলো। হ্যালো সুগা। সুগা গন্ডগোল হয়ে গেছে তো। কেন আঙ্কেল, কি হয়েছে? দেখুন প্লিজ, কোনো খারাপ খবর মানে? আচ্ছা কি হয়েছে বলুন। দেখো আমি তো লোকেশন ট্র্যাক করে ফেলেছি, মানে যখন আবার অন করেছিল তখন আমি লোকেশন একটা ট্র্যাক করেছি, কিন্তু কোন যে লোকেশন দেখে তুমি পাগল হয়ে যাবে। কেন? কোন কোন কোথায়? অনেক দূরে নাকি? আরে দূরে কি বলছো? তুমি আমাকে তোমার বন্ধুদের সবার লোকেশন দিয়েছিলে না? এই লোকেশনটা হলো ওয়াইনের বাসা। কি? আপনি এসব কি বলছেন? ওয়াইন এসব কেন করতে যাবে? আর আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আপনি দেখো সুগা, আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমি কি করব? প্রযুক্তি তো মিথ্যে কথা বলছে না। এখন যেটা হয়েছে আমি সেটাই বলছি, তোমরা তোমার বন্ধুদের বাসায় আগে খোঁজ করো,
তুমি জাঙ্কুকে বিষয়টা জানাও, কিন্তু ওয়াইনকে জানানোর প্রয়োজন নেই। তো এই বলে কিন্তু ওই আঙ্কেল ফোনকে কেটে দিল। সুগা কিন্তু কোনো ওয়াইনকে গোপন রাখলো না, ও কিন্তু সবাইকে বিষয়টা জানালো। কি বলছে, তোমার আঙ্কেল কি পাগল হয়ে গিয়েছে সুগা? আমার বাড়িতে? এটা অসম্ভব। আমার বাড়িতে আমি থেকে কেন কিডন্যাপ করতে যাব? তাই তো আমার ফ্রেন্ড। তবু ওয়াইন আঙ্কেল যখন বলেছে, হতেও তো পারে ওই কিডন্যাপারটা ওকে তোমার বাসায় লুকিয়ে রেখেছে। চলো না আমরা একবার সবার বাসায় খোঁজ করে দেখি। তুমি কি পাগল হয়ে গিয়েছো? যেহেতু তুমি আমাকে সন্দেহ করছো, আমি তোমার কাছে এটা আশা করিনি। দেখো ওয়াইন, আমি তোমাকে সন্দেহ করছি না, কিন্তু উপায় নেই এখন আমাদের। দেখো প্লিজ ওয়াইন, বোঝার চেষ্টা করো। তো ওরা কিন্তু সবাই সবার বাড়ি চেক করলো, কিন্তু এটা কি ধরনের একটা ফালতু মশকরা করেছে এটা ভেবে কিন্তু সুগা ওর আঙ্কেলের উপর অনেক রেগে গেল, কারণ কারো বাসায় কিচ্ছু পাওয়া যায়নি। তোমার আঙ্কেল এটা কি বলেছে সুগা? কোনো এখানে তো কিচ্ছু পেলাম না, আমরা শুধু আমার ওয়াইনের বাসায় নয় আমাদের সবার বাসায় খুঁজলাম। তাহলে আমি নিজেও বুঝতে পারছি না আঙ্কেল হঠাৎ এরকম কেন বললো। বুঝতে পারছি না ওই লোকটা করছেটা কি। কে আমাদের ভিতরে কিডন্যাপার? তাহলে কি আমাদের ভিতরে কোনো কিডন্যাপার আছে? তো এখন কি হলো, সুগার আঙ্কেল সুগাকে আবার যখন ফোন করলো, মানে ওই টাইমেই কিন্তু সুগার আঙ্কেল সুগাকে আবার ফোন করেছে। হ্যালো আঙ্কেল, দেখুন আপনি কথা বলা বন্ধ করেন, আমাকে একটু কথা বলতে বলুন। আপনি আপনি কি রকম লোকেশন দিচ্ছেন বারবার? আপনি যেরকম লোকেশন দিয়েছেন আমাদের বাসারই লোকেশন দিচ্ছেন, এখানে কোথাও কিছু হচ্ছে না। আমাদের সবার বাসা প্লাস আমাদের আশেপাশে সব জায়গা আমরা খুঁজে দেখেছি, কোথাও তে নেই, আর কোথাও কোনো কিডন্যাপারও নেই। দেখো সুগা, তুমি একটু শান্ত হও। এক কাজ করো, আমার তোমাদের সাথে একটু কথা বলার প্রয়োজন আছে। তোমরা একটু আমার সাথে দেখা করতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। তো ওরা পাঁচজনে কিন্তু আগে সুগার আঙ্কেলের কাছে গেল। তো সুগার আঙ্কেল চলো ওদের সাথে কি বলছে আমরা দেখে আসি। দেখো এর ভেতরে ওই কিডন্যাপার কিন্তু 3বার ফোন অন করেছে, আর আমি 3বারই ভিন্ন ভিন্ন লোকেশন পেয়েছি। প্রথম লোকেশনটা যেহেতু ওয়াইনের বাড়ি ছিল, দ্বিতীয় লোকেশনটা ছিল আমাদের জিমিনের বাসা, তারপরে সুগা তোমার বাসায় একটা লোকেশন পেয়েছি। আচ্ছা, আমার বাসায়? আর তারপরে লোকেশনটা ছিল জেওপের বাড়ি। আর যে লাস্ট লোকেশনটা পেয়েছি, যেটা করার পর আর ফোনও অন করেনি, সেটা হলো জাঙ্কুকের বাসা। দেখো আমার এটা বলতে তো ভালো লাগছে না, কিন্তু মনে হচ্ছে কেউ এটা মশকরা করছে না, কিডন্যাপার তোমাদের ভেতরে কেউ একজন। তো সুগার আঙ্কেলের এই কথাগুলো কিন্তু ওদের একদম অবাক লাগলো, মানে কিডন্যাপার তাহলে ওই বন্ধুদের মধ্যে কেউ একজন। তোরা পাঁচজন যখন ফিরে এলো, আমাদের ভিতরে কিডন্যাপার আছে, কিন্তু কিন্তু এমন কে আছে আমাদের ভিতরে যে আমাদের বন্ধুদেরকে কিডন্যাপ করবে? দেখো আমার মনে হচ্ছে সুগা তোর আঙ্কেল মিথ্যা কথা বলছে। এখন আমি কি করব বল? আমি নিজেই বুঝতে পারছি না আমার আঙ্কেল এসব কি বলছে। আমার নিজেরই মাথার উপর দিয়ে যাচ্ছে, আমাদের ভিতরে কিডন্যাপার কে হবে? কোথাও আবার কিডন্যাপার। আচ্ছা জাঙ্কু, তুই কিছু জিমিন এনাফ, তুমি আমাকে সন্দেহ করছো? আমি তুই আমার গার্লফ্রেন্ড, আমি তুইকে কেন কিডন্যাপ করতে যাব? তুমি জানো না আমি তোকে কত পরিমাণ ভালোবাসি। কিন্তু তোমার তো সেদিন তোর সাথে অনেক ঝগড়া হয়েছিল না? তুমি তো ওকে কথা কথা বলে দিয়েছিলে যে পুরনো হয়ে গিয়েছে। এমনও তো হতে পারে যে তুমি বরং তোকে কিডন্যাপ করিয়েছো, কাউকে দিয়ে কিডন্যাপ করিয়েছো, নিজে এরকম মস্করা করছো আর আমাদেরকে এভাবে ঘোরাচ্ছো, আর অন্য কোনো গার্লফ্রেন্ড নেই। ব্যাস অনেক হয়েছে জিমি, তুমি এসব কি বলছো জাঙ্কুককে? জাঙ্কুক এমন কিছু করতে পারে না। কেন সুগা, তোমার তো গায়ে লাগছে কেন? হ্যাঁ আমি জাঙ্কুককে বলছি, তোমাকে তো বলছি না। দেখো আমার ফ্রেন্ডকে যদি পাওয়া না যায়, এই এখন তুমি এরকম ঝগড়া কেন করছো জিমি? বোঝার চেষ্টা করে, এখানে চিন্তা এখন তুমি নেই, আমরাও আছি। এমনও তো হতে পারে কিডন্যাপার তুমি। কি? আমি আমি আমার ফ্রেন্ডকে কেন কিডন্যাপ করব? আমার বেস্ট ফ্রেন্ড ছিল। বাট তুমি তো সুগাকে লাইক করো তাই না? আর তাছাড়া তুমি তো অনেকদিন ধরেই দেখছো, আর এটা তো জাঙ্কুকও জানে যে সুগা একটু একটু থেকে আগে লাইক করতো, তারপরে যখন শুনলো জাঙ্কুকের গার্লফ্রেন্ড তখন আর ওকে পছন্দ করে না। তাহলে তাহলে আমি কিডন্যাপ করেছি, মানে সুগার জন্য আমি তেকে কিডন্যাপ করবো? তুমি ভাবলে কি করে? দেখ এবার আমার অনেক মাথা ব্যথা করছে, আমি তোদের সাথে পরে কথা বলবো, ঠিক আছে? তো এই বলে কিন্তু জাঙ্কুক চলে গেল। জিও আর ওয়াইনে চলে গিয়েছিল। তো জিমিন আর সুগা যখন একসাথে বাসায় ফিরছে, দেখো জিমিন তোমার কিন্তু আজকে জাঙ্কুক ওভাবে বলা উচিত হয়নি। তুমি দেখেছো ওর কতটা মন খারাপ হয়েছে? আর তাছাড়া তুমি জাঙ্কুককে কিভাবে সন্দেহ করতে পারো? জাঙ্কুক তো তেকে অনেক ভালোবাসে, ওরা একে অপরকে এত ভালোবাসে, ওরা কিভাবে এটা করতে পারে? দেখো সুগা, এই মুহূর্তে কিন্তু কাউকে বিশ্বাস করা যাবে না। তোমার আঙ্কেল তো বলে দিয়েছে না যে খুনি, মানে সরি ওই কিডন্যাপার আমাদের ভেতরেই কেউ একজন। তাহলে হতেও তো পারে। আর তাছাড়া মাঝে মাঝে জাঙ্কুক আর তের ভিতরে ঝগড়া হয়, এরকম তো হতেও পারে না যাতে মানে তেকে চেঞ্জ অনেক হয়েছে, তেকে কেউ চেঞ্জ করেনি। কারণ ঝগড়া একটা মানুষের ভিতর হতেই পারে, তাই বলে যে ও তাকে কিডন্যাপ করাবে। আর তাছাড়া আমরা তো সেদিনও দেখলাম যে না, জাঙ্কুক আর তে একে অপরকে
অনেকটা ভালোবাসে, ওদের তো বিয়ে করারও কথা। আমার যতই হোক আমার ওকে বিশ্বাস হয় না। আমি আমি ওকে বিশ্বাস করি না, আমি জাঙ্কুকে একদমই বিশ্বাস করি না। তো এই বলে কিন্তু জিমিনও চলে গেল। অন্যদিকে আমাদের ওয়াইন হোপ কিন্তু এই কিডন্যাপের বিষয় নিয়ে কথা বলছিল। আচ্ছা জিও, তুমি কিছু না মনে করলে আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলবো বলো। আসলে আমার মনে হচ্ছে যদি কোনোভাবে জিমিনি কাজটা করাচ্ছে না তো। কারণ দেখো, আমরা কিন্তু আগে থেকে জানি যে জাঙ্কুক মানে তে আর জাঙ্কুক যখন গার্লফ্রেন্ড ছিল না, তার আগে কিন্তু সুগা একটু একটু তেকে লাইক করতো। এখন অবশ্য আর করে না। আর জিমিন কিন্তু এই বিষয়টা খুব চলে, কারণ জিমিন তো সুগাকে অনেক লাইক করে। কোনোভাবে জিমিন আবার কিডন্যাপ করায়নি তো? একটা কথা বলে আমারও না এই বিষয়টা অনেকক্ষণ ধরে মাথায় ঘুরছিল। কিন্তু ও এমনটা কেন করে? ওর তো বেস্ট ফ্রেন্ড, তাই না? আরে বেস্ট ফ্রেন্ড তো বাইরে থেকে, ভিতরে ভিতরে কি চলছে আমরা কি করে জানবো? আসলে এখানে কিন্তু সন্দেহ করার মতো অনেকেই আছে। তবে ওরা যাই করুক, সব সন্দেহ কিন্তু জাঙ্কুকের দিকেই যাচ্ছে। বিকজ জাঙ্কুকের সাথে মাঝে মাঝেই তে ঝগড়া হয়। তে যতই জাঙ্কুকে কথা বলুক, তে যখনই বিয়ের কথা বলে জাঙ্কুক কিন্তু বিষয়গুলো এড়িয়ে যায়। জাঙ্কুক কিন্তু তেকে অনেকদিন ধরে বিয়ের বিষয়টা ঘোরায়। কারণ জাঙ্কুকের ইচ্ছা আগে চাকরি বাকরি করবে, ভালোভাবে জব করবে, তারপরে ও তেকে বিয়ে করবে। কিন্তু তে চায় এখনই বিয়ে করুক, ওরা দুজন মিলে একসাথে সংসারটা চালিয়ে নেবে। কিন্তু জাঙ্কুক এটা চায় না। এই বিষয়ে ওদের ভেতরে মাঝে মাঝে অনেকটা ঝগড়া হয়, যেই কারণে ওদের কিন্তু সবার সন্দেহ জাঙ্কুকের দিকেই যাচ্ছে। অন্যদিকে আমাদের তে কিন্তু আজকে দড়িও খুলে ফেলেছে, মানে অনেকদিন হয়ে যাচ্ছে তে মানে এই একটা রুমেই রয়েছে। সো কিন্তু চেষ্টা করছে ওখান থেকে ছাড়ানোর। এই তো পেরেছি, দড়িটা খুলে গেছে। এবার পায়ের দড়িটা খুলে আমাকে যেভাবে ওখান থেকে পালাতে হবে। তে কিন্তু পায়ের দড়িটা খুলে আশেপাশে কিন্তু একটু ঘোরাঘুরি করতে থাকলো, বাট রুমটার না আছে কোনো জানালা আর না আছে অন্য কোনো জায়গা যেখান থেকে বেরোনো যাবে। একমাত্র একটাই দরজা আছে, যে দরজা দিয়ে ওই কিডন্যাপারটা আসতো। আর পুরো রুম অন্ধকার, কোনো সুইচ বোর্ডও নেই। সো তে কিন্তু এবার অনেক ভয় পেয়ে যায়। আমি কি করব? এমন তো কোনো জায়গা নেই যে জায়গা দিয়ে আমি এখান থেকে পালাতে পারবো। কি যে করি! তে ঘোরাঘুরি করতে করতে এমন সময় কিন্তু এই কিডন্যাপারটা আবার চলে আসে। আজকে দড়িটাও খুলে ফেলেছো? ও পাশে দেখে কিছু নেই, কোথা থেকে বেরোতে পারবে না। আপনি 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 কখন এলেন? দেখুন প্লিজ, এবার আমাকে ছেড়ে দিন। আপনি আমার সাথে এমন কেন করছেন? আপনি কি চান আমার থেকে? আর আমার বন্ধুদের থেকে আপনি কি চান? দেখো, আমি যা চাই তাদের আছে একটু কঠিন, কিন্তু আদায় করতে আমার সময় লাগবে না। তাই তোমার এরকম ঘোরাঘুরি করলে কিন্তু তোমার প্রাণ নিতে বাধ্য হবো আমি। দেখুন, আপনি আমাকে যা ইচ্ছা করুন, আমার বন্ধুদেরকে এমন কষ্ট করাবেন না। জাঙ্কুককে আপনি এত কষ্ট কেন দিচ্ছেন? ও কি করেছে? ব্যাস, হয়ে গেছে তোমার অনেক কথা বলো তুমি। এখন তুমি আমার কথা শুনবে নাকি আমার তোমার সাথে জবরদস্তি করা লাগবে? তো এই বলে কিন্তু এই কিডন্যাপারটা জোর করে তেকে আবারও বেঁধে রাখলো। মানে তেকে আর কোনোভাবে ছাড়ানোর উপায় ওই কিডন্যাপারটা দিল না। অন্যদিকে সরি তে আম্মু কিন্তু অনেক চিন্তা করছিল। সে কারণে উনি কিন্তু যখন জাঙ্কুকের কাছে কল দেন, উনি কিন্তু অনেক কান্নাকাটি করেন যে তেকে পাওয়া যাচ্ছে না, অনেকদিন হয়ে গেছে, পুলিশও কিছু করতে পারছে না, এখন সম্পূর্ণ জাঙ্কুকের উপর নির্ভরশীল। জাঙ্কুক কিন্তু ওনাকে আনসার দিয়ে রাখে যে খুব দ্রুতই তেকে ওনার বাসায় ফিরিয়ে দেবে। আমি তো ওর মাকে কথা দিয়ে রাখলাম, এবার আমি কি করবো? আমি তো ভাবতেই পারছি না এমন এমন কি করা যায় যেখানে থেকে পাওয়া যাবে। কিডন্যাপারটা কে? আর সবাই আমাকে এমন ভাবে ব্লেম করছে, এখন তো কেউ আমাকে হেল্প করবে না। কিন্তু সুগা তো আমাকে বিশ্বাস করবে। সুগা আমার বেস্ট ফ্রেন্ড, আমার ভাইয়ের মতো। ও কখনো আমাকে ভুল বুঝতে পারে না। আমি এক কাজ করি, ফোনে এখন কিছু বলা যাবে না। ও যদি ফোনে বলে চিন্তা করে, আমি বরং সুগার বাসায় যাই এখন। তো এইভাবে কিন্তু জাঙ্কুক আর কাউকে ডাকলো না, যেহেতু এখন বেশিরভাগ মানুষের সবাই কিন্তু জাঙ্কুককে ব্লেম করছে, কারণ সব প্রমাণই ওর বিরুদ্ধে। সে কারণেও কিন্তু এখন সুগার বাসায় চুপি চুপি যাচ্ছে, যেখানে সুগাকেও সবকিছু জানাবে। তো সুগার বাসায় অনেকক্ষণ নক করার পর ও দেখে যে সুগা দরজা খুলছে না। সুগার বাসায় কিন্তু এর আগে জাঙ্কুক কখনো আসেনি, মানে সুগা কখনোই কোনো বন্ধুদেরই ওর বাসায় নিয়ে যেত না। ও কিন্তু একটা হলে থাকতো, এমনকি ওর বাবা মার বিষয়েও ওরা কেউ কিছু জানে না। তো অনেকক্ষণ নক করার পর যখন কেউ দরজা খুললো না, তখন জাঙ্কুক বাড়ির আশেপাশে একটু ঘুরতে থাকলো এবং দেখলো বাড়ির পেছনের দরজাটা কিন্তু খোলা। তো সেইভাবে জাঙ্কুক কিন্তু ভেতরে ঢুকে পড়লো এবং অনেকবার সুগাকে ডাকতে লাগলো, বাট ও কিন্তু সুগাকে পেল না। সুগার অ্যাড্রেস কিন্তু জাঙ্কুক আগে থেকেই জানতো। না, সুগা কোথায়? এক কাজ করে ওকে বরং এখন ফোন করি, আমার তো মনেই নেই ও যে আমাকে ফোন করতে পারি। তো এইভাবে কিন্তু ও যখনই ফোন করলো, তখন দেখলো
একটা রুম থেকে সুগার ফোনের আওয়াজ আসছে। জাঙ্কুক মনে করো সুগা হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। এই ভেবে জাঙ্কুক যে ওই রুমে গেল, ওই রুমে দেখলো পুরোপুরি অন্ধকার, সুইচ বোর্ডটা বাইরে ছিল। জাঙ্কুক দরজাটা খুললো এবং সুইচ দিয়ে যে আলোটা জ্বালালো, সেই দেখলো ওই রুমে তে অজ্ঞান হয়ে পড়ে আছে। তে, তুমি তুমি এখানে? তে 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 ওঠো, তুমি ঠিক আছো তে? এটা কিভাবে হতে পারে? তে এখানে কেন? আমি, ও মাই গড, ও মাই গড, এটা এটা কি হচ্ছে? তাহলে আজকে সুগা করছিল? আমি ভাবতে পারিনি যে সুগা করছে। আর তাছাড়া ওর বাসা যখন আমি ওর হলের রুমটা চেক করেছিলাম, কারণ ও বলেছিল ওর ওর বাসায় কিছু থাকতে। ওর বাসাটা আমরা তখন কেন চেক করলাম না? তাই নাকি জাঙ্কুক? আমার বাসায় তুই চলে এসেছিস সুগা? তুই এটা কিভাবে করতে পারিস? তুই আমার ভাইয়ের মতো, আর তুই কি না শেষে থেকে থেকে তো আমিও ভালোবাসতাম জাঙ্কুক। তাহলে এখন তো তুমি থেকে ভালোবাসো না, শেষে তে আমাকে রিজেক্ট করে তোমাকে আপন করে নিল, তাহলে এখন আমাকে তো এই পন্থা অবলম্বন করতেই হবে। এই বলে সুগা কিন্তু জাঙ্কুকের উপর আক্রমণ করলো। জাঙ্কুকের সাথে আক্রমণ করার সাথে সাথে কিন্তু ওর বন্ধুরা, বাকি বন্ধুরা চলে আসলো, কারণ জাঙ্কুক আগেই ওদের মেসেজ করে দিয়েছিল, কারণ ওর কিছু একটা গন্ডগোল লেগেছিল যখন সুগা দরজা খুলছিল না। তাই ওরা ভেবেছিল কিন্তু সুগা কোনো বিপদে পড়েছে, সেই হিসেবে জাঙ্কুক কিন্তু ওদের সবাইকে কল করে দিয়েছিল। তো ওরা সবাই মিলে কিন্তু সুগাকে আটকে রাখলো এবং দ্রুত থেকে হসপিটালে পাঠালো। আমি সব বুঝতে পেরেছি। তোরা তোরা কেউ আমার বন্ধুরা, তোরা কেউ আমার থেকে একসাথে হতে দিবি না, তবে যাই কর না কেন আমি থেকে নেবই, আর জাঙ্কুক তোকে আমি শেষ করে দেব। সুগা তুই এরকম করতে পারিস না। সুগা তুই তুই আমার সাথে এমন কেন করছিস? তুই আমাকে বলতে চাই, তুই তো আমাকে বলিসনি। আমি বললে তুই আমাকে হেল্প করবি? আমি জানি না তোদের বিষয়। সুগা এমন একটা বুদ্ধিমান ছিল, ওকে হঠাৎ এমন দেখে কিন্তু সবাই অবাক হয়ে গেল এবং দেখে বোঝাই গেল যে সুগার কিন্তু আসলে একটা মানসিক রোগ আছে। আর এর মূল কারণ হলো সুগার বাবা মা, কারণ সুগার বাবা মা সুগারকে অনেক টর্চার করতো ছোটবেলায় এবং সেসব দিয়ে ওকে বাসা থেকে ছেড়ে দিতে সাহায্য করে। সুগা কিন্তু একটা মানসিক রোগী ছিল, অর্থাৎ একটা সাইকো, যে কারণে ও তেকে লাইক করার পর তেকে কিডন্যাপ করে এবং সবার সাথে এমন ভাবে খোঁজ চালায় যেন দেখে মনে হচ্ছে যেন সুগা কোনো ভুল করতেই পারে না। যেমন ও জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড ছিল, যদিও ওর রাগ কিন্তু আসলে জাঙ্কুকের উপরেই ছিল, কিন্তু ও কিন্তু এমনিতে অনেক বুদ্ধিমান ছেলে ছিল। আর এর মূল কারণ হলো সুগার বাবা মা, কারণ সুগার বাবা মা ওকে কোনোদিনই পাত্তা দিত না। ওর ছোটবেলায় কিন্তু সুগার বাবা মা যখন ওকে টর্চার করেছে ও কিন্তু বেরিয়ে এসেছে এবং ওর বাবা মা কিন্তু এই জায়গায় থাকে না, সুগা এই শহরে একলাই থাকতো, যার কারণে ওর উপর সন্দেহ কারো যায়নি। এবং যখন রুম চেক করার কথা ওঠে তখন কিন্তু সুগা ওর হলের রুমটা চেক করে, কারণ তাছাড়াও সুগা স্বীকার করে যে ওর বাসায় ওর শহরে একটা বাসা আছে, বাট ওই বাসায় ও অনেকদিন যায়নি, আর সুগাকে সবাই বিশ্বাসও করে। তো এখানে কিন্তু মূলত সুগা কি করছে সুগাকে তো নিজেই জানে না, সে কারণে সুগাকে দোষ দেওয়াটাও যায় না, বাট তেও কিন্তু সেদিন অবাক হয়ে গিয়েছিল। আর এই কারণেই সুগা কিন্তু তেকে অজ্ঞান করে ফেলে দিয়েছিল, কারণ এর আগে কিন্তু শুধু কিডন্যাপ বাদে অন্য কোনো সময় সুগা তেকে অজ্ঞান করেনি, কিন্তু সেদিন তে সুগাকে দেখে ফেলেছিল যে ওটা আসলেই সুগা, এই কারণে কিন্তু ওকে অজ্ঞান করে রেখেছিল, আর সেই দিনই কিন্তু জাঙ্কুক ফিরেছিল। তো এখানে আসলে আমাদের কিডন্যাপার ছিল সুগা। তো ওকে কিন্তু ওই জায়গায় দেখে সবার কিন্তু একদম পাত নিচ থেকে মাটি সরে গেছে। হঠাৎ করে একদম এমন একটা উদ্ভট সত্য ওদের সামনে আসলো, যে কারণে কিন্তু ওদের সবার মুখের ভাষা হারিয়ে গেছে। তো এর সাথে সাথে কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো আশা করি বন্ধুরা গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি অনেকদিন পর ওয়ান শট দেওয়ার পর ওয়ান শটটা কেমন হয়েছে আমি বলতে পারবো না। তো তোমরা ভালো থেকো।